নর্মদে হর অলক্ষ লক্ষ লক্ষ পাপ লক্ষ সার সাজুজ্যম ততস্তু জীব জন্তুতন্তু ভুক্তি মুক্তিদায়কম। আদিশ্রী শঙ্করাচার্যজি নর্মদাষ্টকমে এই শ্লোকটি রচনা করেছেন। এই শ্লোক অনুসারে নর্মদা নদীর কেবল দর্শন মাত্রই পাপ থেকে মুক্তি ঘটে এবং মোক্ষ প্রাপ্তি হয়। আমরা আমাদের বড়দের মুখেও শুনেছি যে গঙ্গা নদীতে স্নান করলে, যমুনা নদীর আচমন করলে এবং নর্মদা নদীর কেবল দর্শন মাত্রই মোক্ষ প্রাপ্তি হয়। এমনিতে সম্পূর্ণ নর্মদা পরিক্রমা প্রায় ৩,৫০০ কিলোমিটারের হয়ে থাকে। কিন্তু এই একই পরিক্রমা অর্থাৎ নর্মদা পরিক্রমা যদি মাত্র ২১ কিলোমিটারই সম্পন্ন হয়ে যায়, আর সেই ২১ কিলোমিটারের পরিক্রমায় যদি আমাদের সমস্ত পাপ নাশ হয় এবং মোক্ষ প্রাপ্তি ঘটে, আসুন আমরা জেনে নিই উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা কি, এর গুরুত্ব কি এবং এটি কিভাবে শুরু হয়। নর্মদে হর। नर्मदे हर। नर्मदे यार। भैया आपका नाम? महावीर बिरला। ये क्या है? ये उत्तर वाहिनी नर्मदा परिक्रमा है। अच्छा, इसमें क्या फल मिलती है? इसका फल जो पूरी नर्मदा परिक्रमा पैदल चल के मिलता है उतना ही फल ये 21 किलोमीटर की नर्मदा परिक्रमा में मिलता है। अच्छा, बोलो नर्मदे हर। हर। শাস্ত্র অনুসারে উত্তর দিক মোক্ষদায়িনী হয়। নদী যখন উত্তর দিকে প্রবাহিত হয় তখন তার পবিত্রতা বেড়ে যায়। যেমন গঙ্গোত্রী থেকে নির্গত গঙ্গা কাশীতে উত্তর অভিমুখে প্রবাহিত হয়, সেই কারণে কাশীতে গঙ্গার গুরুত্ব অনেক বেশি। একইভাবে গুজরাটে রামপুরা থেকে তিলকওয়াড়া পর্যন্ত নর্মদা নদীর প্রবাহ উত্তর দিকে রয়েছে। আর ভারতে শুধুমাত্র একটিই নদী আছে যার পরিক্রমা করা হয়, তা হল নর্মদা। ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে চৈত্র মাসকে উত্তর বাহিনী নর্মদা পরিক্রমার জন্য অত্যন্ত পবিত্র মনে করা হয়। উত্তর দিকে প্রবাহিত হওয়ার কারণে এখানে নর্মদাকে উত্তর বাহিনী নর্মদা নামে জানা যায় এবং এই অঞ্চলের পরিক্রমাকে উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা বলা হয়। বলা হয়ে থাকে যে নর্মদার উত্তর বাহিনী পরিক্রমা যদি ৩ বার করা হয় তবে সম্পূর্ণ নর্মদা পরিক্রমার সমান ফলপ্রাপ্তি হয়। ये उत्तर वाहिनी नर्मदा परिक्रमा मैया का जो देखा जाए तो अंतिम पड़ाव है, लेकिन यहाँ पर कोई भी व्यक्ति किसी भी जगह से परिक्रमा शुरू कर सकता है। जहाँ से परिक्रमा शुरू करता है उसे वहाँ पर घूम करके आके परिक्रमा ख़त्म करना पड़ता है। अच्छा, इसका फल उतना ही होता है जितनी जो 3600 किलोमीटर की नर्मदा परिक्रमा है पूरी, उतना ही फल इस 21 किलोमीटर की परिक्रमा से मिलता है। क्योंकि ये है नर्मदा मैया जो है पूरे अपने बहाव के समय में उत्तर की दिशा में सिर्फ कुछ ही जगह पर बहती है, इसलिए इसका महत्व बहुत ज़्यादा है। अभी 21 किलोमीटर का परिक्रमा है जिसमें आप तिलकवाड़ा से भी शुरू कर सकते हो और रामपुरा से भी शुरू कर सकते हो। एक तरफ हम पुल से क्रॉस होते हैं और एक तरफ हम नाव से इस नर्मदा जी को क्रॉस करते हैं, तब जाके नर्मदा परिक्रमा पूर्ण होती है। नर्मदे हर। नर्मदे हर। আসুন আজ আমরা শুরু করি মা নর্মদার সেই পরম পাবনি উত্তর বাহিনী নর্মদা পরিক্রমা। আপনারা যারা আজ এই ভিডিওর সামনে বসে আছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, শুধু চোখ দিয়ে নয়, হৃদয়ের ভক্তি দিয়ে মানসিকভাবে এই পবিত্র যাত্রায় আমাদের সাথে সামিল হন। বিশ্বাস করুন, মায়ের কৃপা থাকলে দূর থেকেও এই পরিক্রমার পুণ্যফল লাভ করা সম্ভব। দিনের প্রচণ্ড দাবদাহ আর অগণিত ভক্তের ভিড় এড়াতে আমরা বেছে নিয়েছিলাম শান্ত, স্নিগ্ধ রাত্রিবেলাকে। যখন প্রকৃতি স্তব্ধ হয়ে যায়, শুধু শোনা যায় রেবা ময়ার কোলতান আর বাতাসের মৃদু গুঞ্জন। সেই নিস্তব্ধ অন্ধকারে মৃদু আলোয় যখন আমরা পা বাড়িয়েছিলাম, মনে হচ্ছিল মা স্বয়ং আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। রাত্রির এই নির্জনতা যেন আধ্যাত্মিকতার এক অন্য জগৎ খুলে দেয়, যেখানে বাইরের কোলাহল নেই, আছে শুধু অন্তরের ভক্তি আর মায়ের প্রতি সমর্পণ। আসুন আমার সাথে আপনারাও এই অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হন। যাত্রা শুরু হোক নর্মদে হর। नर्मदे हर। नर्मदे हर। পরিক্রমা কেবল একটি পথ চলা নয়, এটি নিজের ভেতরের আমিকে চেনার লড়াই। ভক্তরা নর্মদে হর ধ্বনি তোলেন,
তখন শরীরের ক্লান্তি ঘুচে যায় এক অদ্ভুত মায়ায়। উত্তরবাহিনী পরিক্রমায় বিশেষ নিয়ম হল নদীকে সর্বদা ডান দিকে রাখা। এই 3 বার পরিক্রমা করা কেন জরুরি? কারণ এটি মানুষের সত্ত্ব, রজ এবং তম এই 3 গুণের শুদ্ধিকরণ করে। শাস্ত্রের পাতা উল্টালে দেখা যায় স্কন্দপুরাণ, বায়ুপুরাণ, নর্মদা পুরাণ এবং বিশেষ করে স্কন্দপুরাণের রেবাখণ্ড, যেখানে মা নর্মদার মহিমা অত্যন্ত বিশদভাবে বর্ণিত হয়েছে। নর্মদাময়া আমাদের শেখান ত্যাগ, তিনি শেখান স্থৈর্য। পাহাড়ের বাধা পেরিয়ে যেমন তিনি সাগরে মেশেন, আমাদের জীবনকেও তেমনি সমস্ত বাধা পেরিয়ে পরমাত্মার সাগরে মিশতে হবে। তপভূমি নর্মদার এই যাত্রায় আমরা আজ শুধু পথ চলিনি, আমরা ইতিহাসের পাতায় ধুলো ঝেড়ে ঋষিদের সেই প্রাচীন সত্যকে অনুভব করেছি। আপনারা যারা ঘরে বসে এই ভিডিও দেখছেন, তারাও এই মানস পরিক্রমার মাধ্যমে মায়ের কৃপা লাভ করুন। মা নর্মদা আপনাদের মঙ্গল করুন। এই উত্তরবাহিনী পরিক্রমা কেবল এক পথ চলা নয়, এটি যেন স্বয়ং ময়ার মমতাময়ী আঁচলের তলে আশ্রয় পাওয়া। পথের প্রতিটি মোড়ে মোড়ে আপনি দেখতে পাবেন নিঃস্বার্থ সেবার এক অপূর্ব নিদর্শন। ক্লান্ত পরিক্রমাবাসীদের জন্য কোথাও আয়োজন করা হয়েছে প্রসাদ ও স্বল্প আহারের, কোথাও বা পরম শান্তিতে বিশ্রামের এক চিলতে ঠাঁই। এমনকি শরীর ক্লান্ত হয়ে পড়লে সেবার হাত বাড়িয়ে দিচ্ছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পগুলো। মণি নাগেশ্বর তীর্থের কাহিনী স্কন্দ পুরাণ অনুসারে নর্মদা তীরের এক আশ্চর্য কাহিনী জড়িয়ে আছে এই মণি নাগেশ্বর তীর্থে। ঋষি কশ্যপের 2 পত্নী কদ্রু ও বিনতা। এক সাদা ঘোড়ার রং নিয়ে শুরু হয় এক বিবাদ, যেখানে ছলনার আশ্রয় নিয়ে বিনতাকে নিজের দাসী বানিয়ে ফেলেন কদ্রু। মায়ের এই অন্যায় মেনে নিতে পারেননি কদ্রুর নিজের সন্তান ধর্মপ্রাণ মণিনাগ। মায়ের আদেশ অমান্য করায় কদ্রু তাকে ত্যাগ করেন। অভিমানে মণিনাগ নর্মদা তটে এসে মহাদেবের আরাধনা শুরু করেন। কথিত আছে তার চোখের জল থেকেই সৃষ্টি হয়েছিল আজকের পবিত্র মণি বা মেন নদী। অন্যদিকে জননী বিনতাকে দাসত্বমুক্ত করতে তার পুত্র মহাবীর গরুর স্বর্গ থেকে অমৃত ছিনিয়ে নিয়ে আসেন। কিন্তু অমৃত পানের আগে সর্পপারা যখন নর্মদায় স্নান করতে যায়, তখন দেবরাজ ইন্দ্র কৌশলে সেই অমৃতের কলস সরিয়ে নেন। অমৃতের লোভে সর্পরা কুশ ঘাসে লেগে থাকা অবশিষ্টাংশ চাকতে গিয়ে নিজেদের জিভ দুভাগে চিরে ফেলে।
অবশেষে কদ্রু নিজের ভুল বুঝতে পারেন এবং মণিনাগকে পুনরায় গ্রহণ করেন। ভক্ত ও ভগবানের এই মিলনস্থলেই প্রতিষ্ঠিত হয় পবিত্র মণিনাগেশ্বর তীর্থ। আজও নর্মদা তীরের এই পুণ্যভূমি সেই প্রাচীন ইতিহাস। আমাদের এই উত্তরবাহিনী পরিক্রমার একমাত্র লক্ষ্য হল আপনাদের কল্যাণ। এই ভিডিও দেখে যদি আপনাদের মনে মা নর্মদার সান্নিধ্য পাওয়ার ইচ্ছা জাগে, তবেই আমাদের এই শ্রম ও প্রচেষ্টা সার্থক হবে। এখানে এলে প্রতিটি ধূলিকণায় আপনি অনুভব করবেন মায়ের অসীম কৃপা। শাস্ত্র বলে, তীর্থযাত্রায় যখন নিজের আমিত্বকে ত্যাগ করে শূন্য বিচার, শূন্য পরিকল্পনা আর শূন্য ভাবনা নিয়ে মায়ের চরণে নিজেকে সঁপে দেওয়া যায়, তখনই মা ভক্তের মনোকামনা পূর্ণ করেন। আসুন, সব চিন্তা সরিয়ে রেখে একবার মায়ের এই পবিত্র তটে অবগাহন করি। মা নর্মদা আপনাদের সকলের মঙ্গল করুন। पात्रितत्पदे रतं तु कीयमानसे सुनारदादि झटपदे रवीन्द्र देव देव राज्य कर्म कर्मदे त्वदीय पाद पंकजं नमामि ते नर्मदे अलक्ष लक्ष लक्ष पाप लक्ष तार सायुधं तत्तु जीव जन्तु तन्तु भुक्ति मुक्ति दाय विरञ्जो विष्णु शंकर स्वकीय धाम वरवदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे अहो व्रतं स्वनं श्रुतं গুজরাটের এই পুণ্যভূমি তিলকওয়ারা থেকে রামপুরা, আর সেই রামপুরা থেকে আবার তিলকওয়ারা। এই যে ২১ কিলোমিটারের পথ চলা, এটি কেবল এক পরিক্রমা নয়, এটি আত্মার শুদ্ধিকরণ। প্রতিটি পদক্ষেপে যখন মা নর্মদার কোলতান হৃদয়ে প্রতিধ্বনিত হয়, তখন জাগতিক সব দুঃখ মুছে গিয়ে এক অনির্বচনীয় শান্তি ও আনন্দ উপচে পড়ে। জীবনের চরম সত্য আর আধ্যাত্মিক প্রশান্তি কী, তা এই উত্তরবাহিনীর পবিত্র ধূলিকণাতেই লুকানো। মা নর্মদার অশেষ কৃপায়, যা আমি নিজে অনুভব করেছি, আজ সেই সত্যিটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই তপভূমি নর্মদা থেকে। বিশ্বাস করুন, একবার এখানে এলে আপনি নিজেকে আর আগের মতো খুঁজে পাবেন না। আপনি পাবেন এক নতুন প্রাণ, নর্মদে হর। अखिलक्षपूजितं वदे सवे तवे पलाटकर्दमाति सर्वदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे सनत्कुमारनाशिके सहस्रपात्रितत्पदे रतं तु कीयमानसे सुनारदादि झटपदे रवीन्द्र देव देव राज्य कर्म सर्वदे त्वदीय पाद पंकजं नमामि ते नर्मदे अलक्ष लक्ष लक्ष पाप लक्ष तार सायुधं तत्तु जीव जन्तु तन्तु भुक्ति मुक्ति दाय विरञ्जो विष्णु शंकर स्वकीय धाम वरवदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे अहो व्रतं स्वनं श्रुतं महेश केश जातटे किरात सूतवालवे पंडिते सती नटे दुरंत पाप तापहारि सर्वजन्तु सर्वदे त्वदीय पाद पंकजं नमामि ते नर्मदे इदन्तु नर्मदाष्टकं त्रिकालमेव ये सदा पठन्ति ते निरन्तरं न यान्ति दुर्गतिं उलभ्य देह दुर्लभं महेन्द्रधाम गौरवं पुनर्भवानरान वै विलोकयान्ति रौरवं त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे नमामि मातु नर्मदे नमामि देवी नर्मदे नमामि मातु नर्मदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे बोल नर्मदा मैया চৈত্রের এই পুণ্যতিথিতে গুড়ি পড়বার পবিত্র লগ্নে শুরু হয় মা নর্মদার উত্তরবাহিনী পরিক্রমা। প্রায় ১ মাসব্যাপী এই যাত্রাকে মনে করা হয় পরম সৌভাগ্যের প্রতীক। প্রকৃতির কোলে আধ্যাত্মিকতার এক অমোঘ টান লুকিয়ে আছে এই উত্তরবাহিনী রূপের মাঝে।
আপনারা যারা বাংলা থেকে মায়ের এই বিশেষ রূপের সান্নিধ্যে আসতে চাইছেন তারা খুব সহজেই পৌঁছাতে পারেন তিলকবাড়ায়। নিকটবর্তী রেল স্টেশন বরোডা থেকে মাত্র ২০ থেকে ৩০ কিলোমিটারের পথ পেরিয়েই আপনি পাবেন সেই কাঙ্ক্ষিত আধ্যাত্মিক প্রশান্তি। এখন আমাদের যাত্রা জলপথের। নৌকা করে উত্তাল ভক্তির স্রোত পেরিয়ে মা নর্মদাকে পাড়ি দিয়ে আমরা পৌঁছাব রামপুরায়। এই রামপুরার পবিত্র দত্ত মন্দিরেই সম্পন্ন হয় আমাদের পরম আকাঙ্ক্ষিত উত্তরবাহিনী পরিক্রমা। কেমন লাগলো মা নর্মদার এই পবিত্র উত্তরবাহিনী পরিক্রমা? আপনার অভিজ্ঞতা বা মনের অনুভূতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের এই যাত্রাকে আরও সার্থক করে তোলে। नर्मदे हर जीवन भर जय हो माँ नर्मदा, जय हो माँ भगवती मारेबा। नर्मदे हर। स्वकीय धाम वरवदे त्वदीय पाद पंकजं नमामि देवी नर्मदे। अहो व्रतं स्वनं धृतं महेशकेश जातटे किरातसूतवाजवे पंडिते सटे नटे दुरन्द पापतापहारि सर्वजन्तु शर्मदे त्वदीय पाद पंकजं नमामि दे। नर्मदे इदन्तु नर्मदाष्टकं त्रिकालमेव ये सदा पठन्ति ते निरन्तरं न यान्ति दुर्गतिं। सुलभ्यते दुर्लभं महेन्द्रधाम दूरवं पुनर्भवानरान् वै विलोकयान्ति रूरवं त्वदीयपादपङ्कजं। नमामि देवी नर्मदे नमामि देवी नर्मदे नमामि मातु नर्मदे नमामि देवी नर्मदे नमामि मातु नर्मदे त्वदीयपादपङ्कजं नमामि देवी नर्मदे। बोल नर्मदा मैया की जय। ओंकारेश्वर भगवान